হরে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তের চরণে দণ্ডবত প্রণাম। তো আজ আমরা গর্গ সংহিতার যে মাহাত্ম্য সেই বিষয়ে শ্রবণ করব। অনেক সুন্দর সুন্দর এবং অত্যন্ত রহস্যমণ্ডিত গর্গ সংহিতা কিভাবে এসছে, কিভাবে গর্গমুনি কার অনুপ্রেরণায় তিনি সংকলিত করেছেন, সেই সব বিষয় আমরা এখানে জানতে পারব। তো প্রথমেই আমরা মঙ্গলাচরণ করি, পরে আমরা আস্তে আস্তে আলোচনা করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं জনভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকं। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জয় শ্রী গর্গ সংহিতা কি জয়। তো যেভাবে বলছিলাম, আজ আমরা গর্গ সংহিতার যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই গর্গ সংহিতা কাদের জন্য? এই গর্গ সংহিতা হচ্ছে যাদের একমাত্র আরাধ্য দেবতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই সকল বৃষ্ণি বংশী যাদবদের আচার্য কুলগুরু কবীশ্বর শ্রী গর্গমুনিকে আমরা প্রথমে প্রণাম জানিয়ে শুরু করছি। এটি কাদের জন্য বলা হচ্ছে? প্রেমী ভক্তদের জন্য, সব সময় যারা রসিক ভক্ত, ভাবুক ভক্ত, তাদের জন্য। শৌনক ঋষিগণ প্রশ্ন করেছিলেন সূতজিকে, হে ব্রাহ্মণ, আমি আপনার মুখ থেকেই কর্ণেন্দ্রিয়ের সুখদায়ক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরাণের মাহাত্ম্য বিস্তারপূর্বক শ্রবণ করেছি। হে মুনিবর, এখন আপনি গর্গ মুনি রচিত গর্গ সংহিতা সারস্বরূপ মাহাত্ম্য বিচারপূর্বক আমাদেরকে বলুন। হে ভগবান, ভগবত কথার পরিপূর্ণ গর্গ সংহিতা ধন্য হোক, কেননা তার মধ্যে প্রচুর পরিমাণে রাধা মাধবের মহিমা বর্ণন করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে
এই যত পুরাণ শাস্ত্র আমাদের কাছে যা এসেছে তা কিন্তু সব সুত গোস্বামী কর্তৃক বর্ণিত। আর এই সুত গোস্বামী এই সমস্ত শাস্ত্রই নৈমিষারণ্যে বসে শৌনক আদি মুনি ঋষিদেরকে বলছিলেন। কারণ শৌনক আদি মুনি ঋষিরা 1000 বর্ষব্যাপী হোমযজ্ঞ, এই কলিযুগের মানুষের কল্যাণের জন্য হোমযজ্ঞ করার জন্য তারা বসে মানে সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছিলেন। এমতো অবস্থায় সুত গোস্বামী ওখানে যে উপস্থিত হলে তারা সেই সময় হোমযজ্ঞকে বন্ধ করে কথাযজ্ঞ শুরু করে। এই এক একটি প্রশ্নের মাধ্যমে এক এক ধরনের পুরাণ কথা কিন্তু সুত গোস্বামী বলেছেন। শৌনকাদির মুনি ঋষিরা যখন প্রশ্ন করেছেন মরণোন্মুখ মানুষের কি করা উচিত, কলিযুগের মানুষের আয়ু কম, যখন তখন মরে যায়, তো মরণোন্মুখ মানুষের কি করা উচিত, সাথে সাথে সুত গোস্বামী বলছেন, হ্যাঁ এই কথাটা তো আমি যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছিলেন, পরীক্ষিত মহারাজ এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, আমার মতো মরণোন্মুখ মানুষের কি করা কর্তব্য, আমি তোমাদেরকে সেই কথা শোনাতে পারি। তো এই প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবত আমাদের জন্য বেরিয়ে গিয়েছে। এরপরে এখন সেই ধরুন একটা শেষ হয়ে গেছে, একটা কথা শেষ, এখন আরেকটা প্রশ্ন এসেছে, হে সুত গোস্বামী আমরা অনেক অনেক পুরাণ কথা শুনেছি, অর্থাৎ এখন সংহিতা শুনবে। তো গর্গমণি কর্তৃক রচিত যে গর্গ সংহিতা, যেখানে শ্রী শ্রী রাধা মাধবের মানে অনেক নির্মল যশগাথা এবং মহিমা বর্ণন আছে, সেই যশগাথা আমরা আপনার মুখ থেকে শ্রবণ করতে চাই। তো এই কথার বলার পরে এই প্রশ্নের মাধ্যমে কি বেরিয়ে যাচ্ছে, গর্গ সংহিতা বেরিয়ে আসলো। সুতজি বললেন, ওহে শৌনক, গর্গ সংহিতা যে মাহাত্ম্য আমি তো নারদ মুনির কাছ থেকে শ্রবণ করেছিলাম। কার কাছ থেকে? সুত গোস্বামী এটি কার কাছ থেকে শ্রবণ করেছে? নারদ মুনির কাছ থেকে। তারপরে আরও শ্রবণ করেছিলেন তিনি স্বয়ং ভগবান শঙ্কর সম্মোহন তন্ত্রে ভগবতী পার্বতীকে এর মাহাত্ম্য শুনিয়েছিলেন। সম্মোহন তন্ত্র আছে, সেই সম্মোহন তন্ত্রে এই গর্গ সংহিতার মাহাত্ম্য লিপিবদ্ধ আছে। কিভাবে হয়েছিল? সাধারণত ভগবান শঙ্করজি কৈলাস পর্বতের শুভ্র শিখরে অক্ষয় বটের নিচে যে অলকানন্দ নদী আছে, সেই নদীর তীরে বসে সবসময় নিত্য বিরাজ করেন। একদিন এমন হয়েছিল যখন অন্যান্য অনেকও ঋষি মহাত্মাগণ, সিদ্ধ মহাত্মাগণ তারা ভগবান শঙ্করজির সামনে উপস্থিত ছিলেন। পাশে ছিলেন মাতা পার্বতী। মাতা পার্বতী সকল মুনি ঋষিদের সামনে, সিদ্ধগণের সামনে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? মাতা পার্বতী বললেন, হে স্বামী, আপনি নিজে এভাবে তন্ময় হয়ে ধ্যান করেন, সেই প্রভুর জন্ম কর্ম তথা গুড় রহস্য কথা কৃপা করে আমাকে বর্ণন করুন, আমার সামনে বর্ণন করুন। পূর্বকালে আমি আপনার নিকট থেকে গোপাল কৃষ্ণের সহস্র নাম শুনেছিলাম, এখন আমি ওনার চরিত কথা, জন্ম কর্ম আদি সমস্ত কথা এই দিব্য লীলায়। আর ভগবদ গীতা ভগবান কি বলেছেন? জন্ম কর্ম চ মে দিব্যম। তাই এই কথা কি কথা? এই কথা দিব্য কথা। দিব্য মানে অপ্রাকৃত, যা শুনলেও আনন্দ, যা শোনাতে গেলেও আনন্দ। তো আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। যদি আনন্দ পেতে চান, গীতায় তো তত্ত্বকথা অনেক সময় অনেক মানুষের বোরিং লাগে, তো দুটি কথা চলছে, এক কৃষ্ণলীলা কথা আনন্দদায়ক,
সাথে এখন আবার শুরু হলো কৃষ্ণলীলা জেনারেলের জন্য, আর গর্গ সংহিতা কৃষ্ণ ভক্ত, ভাবুক, রসিক, প্রেমী ভক্তের জন্য। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, যাদের কৃষ্ণে প্রেম আছে তারা যে পরিমাণ আনন্দ পাবে, বাকিরা কিন্তু এতটা আনন্দ পাবে না। তাই যদি আপনি পূর্ণ আনন্দ পেতে চান তাহলে কৃষ্ণে প্রেম উৎপন্ন করার চেষ্টা করুন। যাই হোক, শিবজি মহারাজ এই কথা শ্রবণ করে অত্যন্ত আনন্দ অনুভব করলেন এবং তিনি মাতা পার্বতীকে কি বলে সম্বোধন করেছিলেন জানেন? ওই সময় ওই প্রশ্নের পরে, হে সর্বমঙ্গলে। সর্বমঙ্গলে কেন বলা হলো? কারণ এই মাতা পার্বতীর কারণে এখন যে কথা বা যে উত্তর তিনি প্রদান করবেন, সেই উত্তরের মাধ্যমে না তো শুধু শ্রোতা, এমনকি বক্তা, শুধু বক্তাই নয়, সমগ্র জগৎবাসীর মঙ্গল সাধন নিহিত হবে এই উত্তরের মাধ্যমে। এই জন্য আমাদের বৈদিক শাস্ত্রে প্রশ্নের অনেক বড় মাহাত্ম্য আছে। প্রশ্নের মাহাত্ম্যের উপরে প্রশ্নকর্তার অবস্থান তৈরি হয়। একজন ব্যক্তি কত বড় তার প্রশ্ন শুনলে বোঝা যাবে। ব্যক্তি মাপার ক্ষেত্রে এটা স্বাভাবিক, আমাদের জড়জগতেও আছে। কখনো কখনো আমরাও দেখেছি অঙ্কের ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট আছে যেটা খুব ইজি, কিন্তু ওই ইজি বিষয়ে বারবার একই প্রশ্ন করে। তো এর ফলে কি হয়, টিচার বা অন্যান্য স্টুডেন্টদের কাছে ওই স্টুডেন্টটি হেয় হয়। এর মানে এই নয় যে প্রশ্ন করা উচিত নয়, যতক্ষণ না বোঝে ততক্ষণ প্রশ্ন অবশ্যই করতে হবে, নিজেরটা নিজে বুঝে নিতে হবে। কিন্তু এর থেকে বোঝা যায় যে ওই স্টুডেন্ট কোন স্তরে, কোন লেভেলে অবস্থান করছে। আমার জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছে। কোনো স্টুডেন্ট আছে একবার প্রশ্ন করে ব্যাস ক্লিয়ার, দুবার প্রশ্ন করে ক্লিয়ার, তিনবার, চারবার, আর একই বিষয়ে বারবার না বুঝতে পারছে এটা কি ওটা কি ওটা কি, তখন স্টুডেন্টও বুঝতে পারে যে আর মাথা একটু ধীরে চলে না তা নয়, চলবে না তাও নয়, কিন্তু আপাতত ধীরে চলছে। এনিহাউ, শিবজি মহারাজ মাতা পার্বতীকে কি বলে উপস্থাপন করলেন? হে সর্বমঙ্গলে। সর্বমঙ্গলে কেন? কারণ তুমি এখন এমন প্রশ্ন করেছ যে প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার শুধু নয়, আমার এবং সামনে থাকা মুনি ঋষি আর পরবর্তীতে আমার আপনার মতো ব্যক্তিগণ মঙ্গল প্রাপ্তি করতে পারবে, আমাদেরও মঙ্গল হয়ে যাবে। তাই আমাদের সকলের মাতা পার্বতীকে সর্বমঙ্গলে বললেন। বুঝতে পেরেছেন তো? আমরা হচ্ছে সর্বমঙ্গলের সন্তান, আমরা সবসময় মঙ্গল চিন্তা করব, কেউ কারো খারাপ চিন্তা করবেন না। কিন্তু হে সর্বমঙ্গলে, সেই রাধার বর গোপাল কৃষ্ণের কথা গর্গ সংহিতায় বলা হয়েছে। এই প্রথম আমরা শিবজি মুখের কাছ থেকে শুনছি যে তুমি যে কথা শুনতে চাচ্ছ সেই কথা তো গর্গ সংহিতায় বলা হয়েছে। এটা শুনে পার্বতী বললেন, আপনি অনেক পুরাণ ও সংহিতার কথা ছেড়ে এই গর্গ সংহিতার কেন প্রশংসা করছেন? এই গর্গ সংহিতার নাম কেন সকলের সামনে নিয়ে আসলেন? এই সংহিতায় শ্রীকৃষ্ণের কোন কোন লীলা বর্ণন করা হয়েছে? মাতা পার্বতী প্রশ্ন করছে, কোন কোন লীলা বর্ণন করা হয়েছে এটি বিস্তারিতভাবে আমাকে দয়া করে বলুন। কার অনুপ্রেরণায় গর্গমুনি এই সংহিতা রচনা করেছেন বা সংকলিত করেছেন? অ্যাকচুয়ালি আমাদের যে তত্ত্ব, এই তত্ত্ব পরম জ্ঞান তো আসে এক জায়গা থেকে, তাই রচনার থেকে সংকলিত শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকলিত মানে হচ্ছে একজনের জ্ঞান আর একজন লিপিবদ্ধ করেছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, ওই ব্যক্তির নিজের নয় অপরের জ্ঞান সংকলিত করেছে। রচনা মানে হচ্ছে নিজের থেকে কোনো কিছু সৃষ্টি করা, রচনা করা। রচনা করতে পারে পরমেশ্বর ভগবান নিজে, আর সবাই শুধু পরমেশ্বর ভগবানের জ্ঞান
অমুক মুনির কাছ থেকে, অমুক মুনির কাছ থেকে, অমুক মুনির কাছ থেকে শুনে সংকলিত করেছে। যে মুনি যাকে যেমনভাবে আদেশ দিয়েছে সেই অনুযায়ী তিনি লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধকার, সংকলনকার, এরকমভাবে বুঝতে হবে। গর্গমুনি রচিত গর্গ সংহিতা থেকে উত্তম শব্দ হচ্ছে সংকলন, সংকলিত করেছেন। কিভাবে সেটাও দেখবেন এখানে বেরিয়ে আসবে। কার অনুপ্রেরণায় গর্গমুনি এই সংহিতা রচনা করেছিলেন বা সংকলন করেছিলেন? এই গর্গ সংহিতা শুনলে কি পুণ্য বা কি লাভ হয়, আজকের যে মূল আলোচ্য বিষয় গর্গ সংহিতার মাহাত্ম্য, সেটাও আমরা এখানে জানতে পারবো। এই গর্গ সংহিতা পাঠ করলে কি লাভ হয়, আমাদের কি পুণ্য হয়। হে প্রভু, এই গর্গ সংহিতা এর পূর্বে কে কে শ্রবণ করেছিলেন দয়া করে বিস্তারপূর্বক আমাকে বলুন। মানে মাতা পার্বতী কতগুলো প্রশ্ন করলেন, এবং লাস্ট প্রশ্ন কি করলেন, যে কি শুধু আপনি আমাকে বলছেন বা আমি শুধু প্রথম শ্রোতা, নাকি এর আগেও কেউ শুনেছে, আর যদি শুনে থাকে সেই সকল শ্রোতা বৃন্দ কারা, তারা কোন স্তরের শ্রোতাবৃন্দ, সেটা জানতে চাইলেন। কারণ শ্রোতাবৃন্দর স্তরের উপরও কথার স্তর নির্ভর করে। সুতজি বললেন, হে শৌনক, এবার সুতজি আবার কথা বলছেন, শৌনক ঋষিদের বলছেন, নিজ প্রেয়সী পত্নীর কথা শুনে সমস্ত ঋষি মণ্ডলীর মধ্যে বিরাজমান ভগবান শঙ্কর প্রসন্ন চিত্তে অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আমরা অনেক সময় কি হয়, স্ত্রীদের কথা শুনে রাগ হয়, এর পিছনে কারণ কি জানেন? যখন স্ত্রীর কথায় স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ মানে নিজের বিষয় অথবা শুধু নিজের পরিবারের বিষয় যখন কোনো প্রশ্ন হয় তখন সেখানে স্বার্থ থাকে, এই জন্য মাঝে মাঝে রাগ হয়। কিন্তু প্রশ্ন যদি সর্বাঙ্গীন কল্যাণের জন্য হয়, ইউনিভার্সাল, তো তখন সেই প্রশ্নে ভিতরে থাকা যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মা প্রসন্ন হয়। অন্তরাত্মা প্রসন্ন হলে আত্মা প্রসন্ন হয়, আর বাইরে সুখ প্রাপ্তি হয়। এই জন্য সুত গোস্বামী বলছেন যে প্রসন্ন চিত্তে ভগবান শঙ্কর এই কথাগুলি, এই কতগুলো প্রশ্ন করলো, আর আমাদের প্রশ্ন করলো তুমি এত কথা বলছো কেন, বলি কি না? কিন্তু এখানে এতগুলি প্রশ্ন একবারে করে গিয়েছে। কেন আপনি গর্গ সংহিতার কথা বললেন, গর্গ সংহিতার ভিতরে কি কি আছে, কে রচনা করতে বলেছিল, এর আগে কেউ শুনেছিল কিনা, শুনলে কি লাভ হবে, কি পুণ্য হবে, চিন্তা করুন। আরে একটা একটা করে করুন। কিন্তু এই সমস্ত প্রশ্ন করার পরও, এত প্রশ্ন করার পরও ভগবান শঙ্করজির চিত্ত অত্যন্ত প্রসন্ন হয়ে গেল, অত্যন্ত প্রসন্ন চিত্তে গর্গ সংহিতা সম্পর্কে ধীরে ধীরে বিস্তারপূর্বক তিনি বললেন। শ্রী শিবজি তখন বললেন, হে দেবী, তুমি এখন গর্গ সংহিতা এবং রাধা মাধবের পাপ নাশক মাহাত্ম্য শ্রবণ করো। কি লাভ হবে? উত্তর এসে গিয়েছে, আপনাদের বুঝে নিতে হবে। কিন্তু যেহেতু মাতা পার্বতীকে শোনাচ্ছে, তাই অনেক সময় অনেক কথা যেমন কম্পিউটার ভাষায়, কোডিং ভাষায় লেখা থাকে, তো এরকম অল্প অল্প কথার মাধ্যমে, কারণ মাতা পার্বতী কিন্তু আমার আপনার স্তরে নয়, মাতা পার্বতী আমাদের থেকে, তিনি এই মানে কি বলে এই জগৎকে নিয়ন্ত্রণ করেন। দুর্গা মানে দুর্গেশ নন্দিনী, জেলার বলা হয়, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এত এত সন্তান ছেলে মেয়েকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এটা খুব বোঝার বিষয়। শিবজি মহারাজ কাকে শোনাচ্ছে? মাতা পার্বতী, এবং সামনে বসে আছে কি মুনি ঋষি। মুনি ঋষি মানে এই ব্রহ্মাণ্ডের ভিতরে সব থেকে জ্ঞানী গুণী ব্যক্তিগণ। তাই আমার আপনার মতো আলোচনা ওখানে হবে না। এক কথায় উত্তর এসছে, রাধা মাধবের পাপ নাশক মাহাত্ম্য শ্রবণ করো। তো উত্তর এসে গেছে পুণ্য। এইটার ফলে কি পুণ্য হয় আর কি লাভ হয়? লাভ এসে গেছে, পাপ নাশ হয়ে যাবে। অর্থাৎ গর্গ সংহিতা কেউ যদি শ্রবণ করে, সেই জীবাত্মার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। কেউ হরিবল বলেছেন কি? হরিবল।
পূর্বকালে এবার কে কে শুনেছিলেন? বলছে পূর্বকালে ব্রহ্মা প্রার্থনা করেছিলেন ভগবান কৃষ্ণকে। কখন প্রার্থনা করেছিলেন? যখন এই ভৌমদ্বীপে অর্থাৎ পৃথিবীলোকে দাপর যুগে কৃষ্ণ লীলা চলছিল, সেই সময় তিনি প্রার্থনা করেছিলেন। এই গর্গ সংহিতার মাহাত্ম্য বা নিজের আত্মকথা তিনি ব্রহ্মার প্রার্থনায় রাধারানীকে শুনিয়েছিলেন। ভালো করে বুঝতে হবে, ব্রহ্মার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণের আত্মকথা কাকে শুনিয়েছিলেন? শ্রীমতী রাধারানীকে। তো রাধারানী ফার্স্ট শ্রোতা, প্রথম শ্রোতা হচ্ছে শ্রীমতী রাধারানী। আর আপনারা যারা কৃষ্ণ প্রেমী ভক্ত তারা জানেন শ্রীমতী রাধারানী ভগবানের আরাধ্যা শক্তি, আরাধিকা শক্তি, আহ্লাদিনী শক্তি। তিনি হচ্ছেন প্রথম শ্রোতা। কে অনুরোধ করেছিলেন? স্বয়ং ব্রহ্মা অনুরোধ করেছিলেন, হয়তো এভাবে, দয়া করে আপনি আপনার আত্মকথা শ্রীমতী রাধারানীকে একটু শোনান। তারপরে শ্রোতামণ্ডলী দেখুন, শ্রোতামণ্ডলী তারপরে পুনরায় অনন্ত শেষ, যিনি দাপর যুগে বলরাম হয়েছিলেন আর ত্রেতা যুগে লক্ষণ হয়েছিলেন, সেই অনন্ত শেষ যখন গোলকে ছিলেন, গোলকে থাকা অবস্থায়, এই জগতে না, ওই গোলকে, সেখানে বসে তিনি প্রার্থনা করেছিলেন যে এই ভগবানের আত্মকথা, নিজের কথা, সেটা জানতে চেয়েছিলেন। এবং ভগবান অত্যন্ত আনন্দিত চিত্তে এই কথাগুলি অনন্ত শেষকে বলেছিলেন। অনন্ত শেষ ব্রহ্মাকে বলেছিলেন। এর থেকে বোঝা যায় হয়তো বা প্রথমবার যখন ব্রহ্মা অনুরোধ করে রাধারানীকে শুনিয়েছিলেন, মনে হয় তখন ব্রহ্মা শুনেছিলেন কি না শোনেননি, পরম্পরাটা ওখান থেকে শুরু হচ্ছে না, শুরু হচ্ছে অনন্ত শেষ থেকে। অনন্ত শেষের থেকে ব্রহ্মা শুনেছেন। ব্রহ্মা সেটি আবার ধর্মকে বলেছিলেন। ধর্মেরও দুটি সন্তান ছিল, সেই সন্তানদ্বয় যখন ধর্মকে প্রার্থনা করেছিল, সেই প্রার্থনা সন্তুষ্ট হয়ে তিনি তার সন্তানকে বলেছিলেন সেই হে সর্বমঙ্গলে। পরে নর নারায়ণকে শুনিয়েছিলেন এই কথা, এবং নারায়ণ এই কথা শুনে নারায়ণের সবথেকে প্রিয় সেবককে, নারায়ণ প্রিয় সেবককে আমাদের পরম আরাধ্য, পরম্পরায় অত্যন্ত পরম শক্তিশালী গুরুদেব নারদ মুনি। তো নারদ মুনিকে শ্রবণ করিয়েছিলেন। নারদ মুনি গর্গমণি কর্তৃক প্রার্থনা সন্তুষ্ট হয়ে, গর্গমণি নারদ মুনিকে সন্তুষ্ট করেছিলেন প্রার্থনা করে, তাকে এই কথা শুনিয়েছিলেন। গর্গমণি কার কাছ থেকে শুনিয়েছিলেন? কার কাছ থেকে? নারদ মুনির কাছ থেকে। তার মানে এটি কি গর্গমণি রচনা করেছেন না নারদ মুনির কাছ থেকে শোনা কথা লিপিবদ্ধ করেছেন? এই জন্য বলা হয় সংকলিত। তো নারদ মুনি মুখরবিন্দ থেকে শ্রবণ করার পরে গর্গমণি ভগবত ভক্তিযুক্ত পরম উৎকৃষ্ট শ্রীকৃষ্ণ সংহিতা, অ্যাকচুয়ালি প্রথমের নাম এখান থেকে আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণ সংহিতা, এই জ্ঞান প্রাপ্ত হলেন। তারপরে শিবজি মহারাজ বলছে, হে পার্বতী। তারপর গর্গমণি নারদ মুনিকে পূজা করলেন। এত সুন্দর পবিত্র জ্ঞান পাওয়ার পরে নারদ মুনিকে পূজা করলেন। তখন ত্রিকালজ্ঞ গর্গমণিকে বললেন, নারদ মুনি বললেন, ত্রিকালজ্ঞ মানে নারদ মুনিকে বোঝাচ্ছে। নারদ মুনি বললেন, হে মহামণি, আমি আপনাকে সংক্ষেপে শ্রীকৃষ্ণের যশ কীর্তন শ্রবণ করিয়েছি মাত্র। এটি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। কেন গর্গ সংহিতা শুরু করা হয়েছে? কারণ এটি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। যত বৈষ্ণবানাম প্রিয়ম, বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। অতএব এটিকে আপনি বিস্তারিতভাবে বর্ণন করুন। গর্গমুনিকে তিনি বললেন, আমি সংক্ষেপ মাত্র বললাম, এত এত কথা, তাও সংক্ষেপ মাত্র। এবার আপনি এটা নিয়ে
গভীর ধ্যানস্থ হয়ে কৃষ্ণলীলা দর্শন করে আপনি সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণন করেন। এই কথা সকলের সমস্ত কামনা বাসনা পূর্ণ করতে সক্ষম। যিনি এই গর্গ সংহিতা শ্রবণ করবেন তার সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে এবং নিত্য যিনি পাঠ করবেন তার ভগবত ভক্তিতে উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্তি হবে। হে বিভো, আপনি এই পরম অদ্ভুত শাস্ত্রের নির্মাণ করুন। এই আদেশ আসলো। কে কাকে নির্মাণ করতে বলেছিল, কে অনুপ্রেরণা দিয়েছিল? মাতা পার্বতীর প্রশ্ন ছিল। এখান থেকে আমরা জানতে পারলাম নারদ মুনি অনুপ্রেরণা প্রদান করেছেন এই শাস্ত্র নির্মাণ করার জন্য, কেননা এটি আমার অত্যন্ত প্রিয়। এবং তিনি এটা পর্যন্ত বললেন যে আমি আমার অনুপ্রেরণায়, আমার নির্দেশনায় মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অমল পুরাণ, সর্বপুরাণের ভিতরে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। হে ব্রাহ্মণ, আমি রাজা বহুলাশ্বকে বলবো সে যেন শ্রীমদ্ ভাগবতের মতোই আপনার রচিত এই গর্গ সংহিতাকে, মা বলেছিল আপনার এই সংহিতাকেও যেন তিনি রক্ষা করেন। হরে কৃষ্ণ। এই হচ্ছে গর্গ সংহিতা রচনার ইতিহাস, মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম। তো আপনারা সকলে সুন্দরভাবে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।